বাড়িতে তুলসী গাছ থাকলে অবশ্যই তার সঙ্গে রোপণ করুন এই তিনটি গাছ। বাস্তুমতে গৃহে তুলসী গাছ সহ এই 3 গাছ থাকলে মিলবে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ। গৃহ থেকে দূর হবেই নেগেটিভ এনার্জি, সংসারে কখনোই আসবে না দারিদ্রতা। বাস্তুশাস্ত্রে এই 3 গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জানুন, হিন্দু ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কথিত রয়েছে এই গাছে বাস করেন স্বয়ং মা লক্ষ্মী এবং প্রভু শ্রী বিষ্ণু। ভগবান শ্রীকৃষ্ণের তুলসী গাছ অত্যন্ত প্রিয় গাছ। বাড়িতে এই গাছ রোপণ করে প্রতিদিন শ্রীকৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করলে যে কোনো মনস্কামনা পূর্ণ হয় সহজেই। ধর্মীয় কাজ ছাড়াও জ্যোতিষশাস্ত্রে তুলসীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গাছ বলে উল্লেখ করা হয়েছে। বাড়িতে তুলসী গাছ থাকলে নেতিবাচক শক্তি কখনোই গৃহে প্রবেশ করতে পারে না। পাশাপাশি বাস্তুশাস্ত্রে এমনও বলা হয়েছে যে তুলসী গাছের সাথে কয়েকটা বিশেষ গাছ রোপণ করলে গৃহ থেকে অভাব অনটন, যে কোনো ধরনের বিপদ, দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং অকাল মৃত্যু ভয় দূর হবেই হবে। চলুন তবে সময় নষ্ট না করে সেই গাছগুলো তালিকাটা দেখে নেওয়া যাক। 1. ধুত্রা গাছ। বাস্তুশাস্ত্রে তুলসী গাছের সাথে যে গাছগুলো রাখার কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হলো ধুত্রা গাছ। পাশাপাশি 2টি টবে এই গাছ রাখতে পারেন আপনি। অতি অবশ্যই বাড়িতে ধুত্রা গাছ থাকলে প্রতিদিন কাঁচা দুধ দিয়ে সে গাছের পুজো করতে ভুলবেন না। শিবের অত্যন্ত প্রিয় গাছ ধুত্রা গাছ। এই গাছের ফুল যেমন শিবকে নিবেদন করা যায়, ঠিক তেমন ভাবে গাছের সেবা করলে পিতৃদোষও কেটে যায়। পাশাপাশি এই গাছের পুজো করলে বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর এদের কৃপা লাভ করতে পারবেন ভক্তরা। 2. লজ্জাবতী গাছ। বাস্তু এবং হিন্দু শাস্ত্রে লজ্জাবতী গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লজ্জাবতী গাছকে শনিদেবের প্রতীক বলে মনে করা হয়। লজ্জাবতী গাছের পাতাও শুভ। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী তুলসী গাছের সঙ্গে এই গাছ ঘরে প্রবেশ করলে পরিবারের বহুগুণ উপকার হয়। বাড়িতে যেখানে তুলসী গাছ লাগানো হয় ঠিক সেখানে লজ্জাবতী গাছ আপনি লাগাতে পারেন। 3. কলা গাছ। বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়িতে একটা কলা গাছ লাগানো শুভ। এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়, সেই সঙ্গে ঘরে থাকে সুখ সমৃদ্ধি। বিশ্বাস করা হয় যে তুলসী গাছের কাছে কলা গাছ লাগালে অনেক আশীর্বাদ পাওয়া যায়। উভয় গাছ একসঙ্গে না লাগিয়ে কলা গাছ মূল দরজার বাম পাশে এবং তুলসী গাছ ডান পাশে রাখতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বাস্তুশাস্ত্রে এমন কিছু গাছও রয়েছে যা তুলসী গাছের পাশে কিন্তু একেবারেই লাগানো যায় না, রয়েছে নিষেধাজ্ঞা। মনে করা হয় দেবী তুলসীর সাথে এই গাছগুলো একসঙ্গে অবস্থান করলে গৃহে অমঙ্গল এবং অভাব দেখা দেয়। এক নজরে দেখে নিন সেই গাছের তালিকা। 1. ক্যাকটাস। তুলসী হলো অত্যন্ত পবিত্র গাছ। তুলসী গাছের কাছাকাছি ক্যাকটাস বা অন্য কোনো কাঁটাযুক্ত গাছ রাখবেন না। জ্যোতিষ অনুযায়ী যে কোনো কাঁটাযুক্ত গাছে রাহুর প্রভাব থাকে। এর ফলে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় আর পরিবারের যাবতীয় উন্নতি বাধাপ্রাপ্ত হয়। ডুমুর গাছ। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যে তুলসী গাছের কাছে ডুমুর গাছ কখনোই পোঁতা ঠিক নয়। বিশেষ করে যেই ডুমুর গাছ থেকে দুধ বের হয় অর্থাৎ আঠা বের হয় তা বিষাক্ত। এই গাছ মাটি বিষিয়ে দিতে পারে, সংসারে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে সাহায্য করতে পারে। 3. অশ্বত্থ গাছ। হিন্দু ধর্মে অশ্বত্থ গাছের বিশেষ গুরুত্ব রয়েছে, তবে তুলসী গাছের কাছাকাছি অশ্বত্থ কখনো পোঁতা উচিত নয়। এর ফলে পরিবারে নেগেটিভ এনার্জি সৃষ্টি হতে পারে এবং আর্থিক সংকট দেখা দিতে পারে। 4. শমী গাছ। বাস্তুশাস্ত্রে শমী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, তাই তুলসী গাছের পাশাপাশি এই গাছ রোপণ করা থেকে বিরত থাকতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই 2 গাছ একসাথে রোপণ করলে বাড়িতে আর্থিক সমস্যা এবং অকাল মৃত্যু ভয় তৈরি হতে পারে।